খেয়ে কইছে তোর লাগি জান্নাতে জায়গা নাই রে বান্দা আয় দুনিয়ার মতো 10টা দুনিয়ায় জান্নাত আমি আল্লাহ তোর লাগি রাখিয়া দইছি হাদিসে পাকের মধ্যে আইছে আল্লাহ যখন জান্নাত দেখাইয়া কইবা ও জান্নাতর তোর মালিক তুই সারার মালিক জিকাইব আল্লাহ হাসানি বলে ওই ওই হাসানাতে মিসানি হাদিসের কথা গাওয়ালি ভাষায় কইলাই হাদিস আইছে আল্লাহরে কইব ও আল্লাহ মশকরা করতে করতে আমার লাগো তুমি মশকরা করায়নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কুদরতে আসিও সময় আইবা কইবা বান্দারে না 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 আমি তোর লগে কোনো মশকরা করিয়ান না রে বান্দা আমি তোরে দুনিয়ায় পাঠাইছি বড় আদর করিয়া পাঠাইছি তোর মায়ার বাবেও তোরে বলি দিতে পারে এক সময় কিন্তু খান দিয়া যখন আমার কাছে হাত তুলিয়া তুই খান দিবে আমি আল্লাহ তোরে বলতাম না আমার কাছে 99টা মায়া রয়েছে তোর মা বাবার কাছে মাত্র একটা মায়া দিছি তোর মা যদি তো মায়া করতে পারে ভীষণ শীতর কালে তোরে বুকে জড়াইয়া ধরতে পারে তোর বাবা যদি তোর লাগে দুনিয়ায় সবটা বিলীন করিয়া দিলেই তো পারে আমি আল্লাহ 100টা রহমত ওর মাধ্যমে মাত্র একটা রহমত দেওয়ার কারণে দাদায় তার নাতিরে ভালোবাসে নাতিয়ে তার দাদারে ভালোবাসে মায়ে তার বুয়ারে ভালোবাসে বুয়ায় তার মারে ভালোবাসে সেই সমস্ত বিশ্বর মানুষে একজনে আরেকজনকে মহব্বত করে আমার কাছে 99টা মায়া এখনো রয়েছে বন্দারে আমি আল্লাহ তোরে বড় কুদরতি হিকমতি হাত দিয়া বানাইছি ও তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহ ফরমান রে বান্দা কেমনে তুই আমার নাশুকরি আমি করস যে জিনিস যে জায়গা লাগাইলাছিস লাগাইবার দরকার আছিল আমি আল্লাহ ওই জায়গা ওই জিনিস লাগাইছি বান্দা রে মাথার চুল জায়গা যেন আছিল অনতরে চুল লাগাইছি চোখ যেন বুয়াইবার আছিল আমি চোখ কোন বুয়াইছি নাক যেন লাগাইবার আছিল নাকও লাগাইছি কোন যদি একজন মানুষের নাক যদি কোন যাইতো দিয়া তাহলে একজন মানুষ কোন বইলে হলে কেউ ঘুরে দেখলা মানে হইলো কি রুট হয়তো না খায় গইছে করে দিন আগে আজ পর্যন্ত এলা কোনো ঘটনা নাই মাঝে মাঝে আল্লাহ কুদরত দেখায় মাঝে মাঝে আল্লাহ কুদরত দেখায় বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা দুনিয়ার জন্ম দিয়ে ইতিহাস দেখায় কিন্তু সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তোরে একটা নাক দিছি রে বান্দা নাক দিছি কিতার লাগি জানোস নি ওগুন তোর মুখ যদি বন্ধ করে দিতাম দেখিছেন কোন বেটা 5 মিনিট 2 মিনিট নাক রে ওলা দরিয়া বইতে পারবা মুখ কাটিয়া পারতাই না সম্ভব না এ আল্লাহ বান্দারে নাকে দিয়া 2টা বুড় দিছি কেনে দিছি জানোস নি ও যেন বাতাস খাইরে আল্লাহর অক্সিজেনের বাতাস হায়রে নর বাতাস 1 মাস বিল না দিলে ক্যান্সেল 2 মাস না দিলে ক্যান্সেল 3 মাস না দিলে আর দিতেও নাই ক্যান্সেল করিয়া বই থাকবো আস্তা জিন্দেগি 70 বছর পর্যন্ত রে বান্দা আমার বাতাস খাইলে নাক দিয়ে আমার বাতাস টানলে মুখ দিয়ে আমার বাতাস টানলে আবহাওয়ার আমার টানলে সপ্তাহের বাতাস আমি খাওয়াইলাম নিয়ামত করে খাওয়াইলাম হোসেন রে বান্দা ও নাক যদি বন্ধ করে দিতাম তাহলে মাঘ মাইয়া সর্দির অবস্থাটা কি হইল বেড়া সর্দি রে বেড়া সর্দি হইছে মাঘ মাইয়া সর্দি এই সর্দি কারণটা যদি যায় না তোর মগজ ফাটলো হইতো না 80 দিলে আগর ডাক্তার বলে কইছে 300 রোগর কমে তখন কয় 80 দিলে হই গেছে করোনা ভাই খাইছো 80 দিয়া দেখুন আগে আমরা 80 দে হইতো তা কিটা পুরা নিয়া নাকে দি হারাইতাম তার বাদে মারতাম 80 মগজুগর ফাটলো 80 দিলে কই আলহামদুলিল্লাহ 80 দিয়া বক্কা চলার আ করে কইতা 80 দেওয়ার বাদে কিটা কইতা জুরে কইতা কিটা কইতা সর্বপ্রথম খেয়ে কইছলা রে বাবা হযরত আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ গেছে ভিতরে গিয়া রূহ আমানির লগে লগে সর্বপ্রথম আদম আলাইহিস সালামে কইছা আলহামদুলিল্লাহ মুমিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা الله وحده
المرسلا ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اے گھر میں سخن شاعر بنگار دیواؤ اب اپنے قلم توڑ کے تلوار نکالو اللہ اکبر اب اپنے قلم توڑ کے تلوار نکالو اے حق کے پرستار صداقت کے نقیبہ اے حق کے پرستار صداقت کے نقیبہ اے منبر محراب کے گرجوش خطیبہ اے منبر محراب کے گرجوش خطیبہ باطل نہیں قوت سے ہے اے جوانا باطل نہیں قوت سے ہے اے جوانا اب تم بھی چمکتی ہے تلوار نکالو اللہ اکبر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا আলহামদুলিল্লাহ দাওয়াতুল কোরআন পরিষদ দক্ষিণ করিমপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক মহাসম্মেলনের উপস্থিত সভাপতি আলহাজ মুত্তাসির আলী সাহেব দিগর উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার উপরে এখন এত খুশি প্রায় 11টা হয়ে যায় আমি 11টা খুঁজলাম তারা এখন কিছু সময় আল্লাহর রাস্তায় সময় দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ খেরা খেরা রাজি আছি দেখি নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ইলা জোয়ান বনতে আস্তা রাই তিন তিন মাস চালাইল যা হাসানা নিবা ও মুরব্বি বেটারও টাচ মোবাইল চালায় বুড়া বেটা ফেরে খুব লাগে না দেখি তা আস্তা রাই মোবাইল দেখো
এটাই আর বেশি জ্ঞানী বেশি আকলামি করলে সমস্যা বেশি আকলামি করলে কিটা এখানে সুবেটার গেছে মাদ্রাসা মনে তোর কৌমি মাদ্রাসাত গেছে মনে করে এই কৌমি মাদ্রাসা তার কিতা লেখা বলে দেখিলেই টেস্ট করিয়া কিতা করি দেখতো গেছে অঙ্কর ঘন্টা কিতার ঘন্টা মাতৌকে এখন কিছু মাতার সময় ঘুম হচ্ছে অঙ্কর ঘন্টা গিয়া কয় এ ছাত্র হল আমার একটা অঙ্ক করি কিতা অঙ্ক বলে আমি আনিল বাজারও গাড়ি তুইয়া তোমরা পশ্চিম রেঙ্গা মাদ্রাসা তাইছি আটি আটি যে সময় গেছে আমার ও সময়ের ভিতরে কোসেন আমার বয়স কত অঙ্ক আর কোথায় মিলছে ইগো কোনো অঙ্কই তো পারে অঙ্কর সূত্র আছে যুগ হইলে যুগ বিয়োগ হইলে বিয়োগ পূরণ হইলে পূরণ বাঘ হইলে বাঘ আনিল গাড়ি তুইয়া পশ্চিম রেঙ্গা মাদ্রাসা তাইছে তার বয়স কত সব ছাত্র কলম মুখ দিয়ে বই দিচ্ছে একু ছাত্র ভিত্তি আছিল ডেস্কর খুঁজাতেও করে বই দিচ্ছে হে খালি কলম দিয়ে আখা স্যারে তার আখানি দিকে কয় এই তুই কিন্তু কিতা আঁকা বলে স্যার আমি আপনার অঙ্ক মিলাই অঙ্ক মিলাই দিই পারবে নি বলে ইনশাল্লাহ সময় দিলে পারবে বলে তেছে মিলা 5 মিনিট সময় সময় কম মিনিট মিলা আবার জিজ্ঞাসা করে কেন খেয়ে মোবাইল বাজানি করা জিজ্ঞাসা করে অঙ্ক হয়েছে নাকি স্যার একটু সময় ওই দিব স্যার অঙ্ক হয়ে গেছে বাবা আমার খান্দাটা অঙ্ক মিলাইছ বলে খোঁজেন আমার বয়স কত বলে আপনার বয়স 60 বছর সুবহানাল্লাহ ঘটনাক্রমে তার বয়সও 60 বছর হাসারও তার আইডি কার্ড মিলিয়ে তার বয়স কত বছর হে নিজেও বুঝুন নাই কি অঙ্ক মিলাইল রে বাবা তুই অঙ্কটা মিলাইলে কি হয় স্যার আমি অঙ্ক মিলাইছি খুব ফিকির করিয়া চিন্তা করিয়া বলে কিটা চিন্তা বলে আমার বাড়িতে আমার এক ভাই আছে তাই নিলে আধা পাগল কি জাত পাগল তার বয়স হইল 30 বছর তো আমি হিসাব করি দেখলাম আধা পাগলের বয়স যদি 30 হয় আস্তা পাগলের বয়স হইব কত 60 বছর কারণ তুমি যে সূত্র আমারে ধরাইছো রে বাবা এটা কোনো অঙ্কর সূত্র না এটা ওয়াজ তো আল্লাহর হুকুম সকাল 11টা তনে মনে হয় আরো 8 আরম্ভ হইছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ওয়াজ রে আমল করে লিতাম পারে যদি এক দুই টুকরা ওখানে জিন্দেগির লাগি যথেষ্ট বাবা ছেলের ওসিয়ত করে ছেলের কিলা চলতো কিলা খাইতো কিলা হইতো তা নবী রহমাতুল্লাহ ফরমাইন এক বাহে তার ছেলের ওসিয়ত করে বাবা আমি মরার বাদে মানুষের লগে মিঠা মিঠা কথা কই নরম সুরে কথা কই মেহমান আইলে উচ্চা জায়গা বয়স বাবা মারা গেছেন হে কিতা করে মেহমান আইছেন সাতো সবরে টানিয়া লই উঠি বলে খালি উনি যা হলো করে বলে বাবা কইছেন সাতো টানিয়া লই উঠতাম উচ্চা উঠতা মানুষে জিকেই রাওটা তোর আব্বা মারা গেল এলানো করলে না হুলাইলে না কই গুড় আর সাজা আয়া বলে তোর বাপ মারা গেল হুলাইলে না কই তুলা মাইসো এই করে ভাগলে ধরি এ কই জিনা জিনা ভাগলে বলে ধরছে না বাবাই মরবার সময় কইছেন মেহমান আইলে উঁচা জায়গা তুলতাম উপগরের মাঝে আর উঁচা জায়গা তো কে পাইছে না সাতর উপরে নিয়ে টানিয়া তুলিয়া আর কইছেন মিঠা মিঠা কথা কইতাম গুড় তো মিঠা জিনিস আর কোনটা না কইছি গুড় আর নরম কথা কইতাম কইছেন আমি কইলাম তুলার লাগান তো নরম আর কোনটা না তুলা কথা বুঝছে নিয়ে বাবুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলবেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ জাতি তোমারে কোন জিনিসে তোমার আল্লাহ তনে বুলাইয়া রাখলো আমি সূরা ইনফিতারের পয়লা 5 6 7 নম্বর আয়াত তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা মানুষ তোমারে কোন জিনিসে আল্লাহ তনে বুলাইয়া রাখলো আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে ফরমাইন ইয়া
মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ জাতি, তোমারে আল্লাহ তোরে কিতায় বুলাইয়া রাখলো। মানুষ আল্লাহরে ভাউরিবা তাফসীরের কিতাবে অনেক বিবরণ লেখছে। আমি দুইটা বিষয় আলোচনা করতাম চাই, আর দুই বিষয় পুরা করা সম্ভব হইত। এক নম্বর হইল মানুষ মৌতর কথা বলি লাইছে। হোকা কিতার কথা বলি লাইছে? কিতার কথা বলি লাইছে? মৌতর কথা বলি। যদি মরার কথা ইয়াদ থাকতো হাসা আমরা বয় থাকতো, ও যে দুর্ভিক্ষ যায়, ও যে বড় বড় মসজিদ দখল বানায়, ফজরের টাইমে কয়জন মানুষ মসজিদে মুসল্লি হয়? কোন কোন মসজিদে ইমাম সাহেব চলা কাল মাগরিবে কানা করছি, ইমাম সাহেব আজান দিছেন, আমি একামত দিছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আজান দিছেন, আমি একামত দিছি। মাগরিবের নামাজ বিরাট বড় মসজিদ মুজাইকা। এটা আমার আল্লাহ আফসোস করে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ জাতি, কোন জিনিসে আল্লাহ তোরে বুলাইলো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কিভাবে জন্ম দিলাম? এই পৃথিবীর মুখের মধ্যে তুই আইলে কিলা তুই চিন্তা করি দেখ। আল্লাহর বান্দা রে, তোর মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোর খানির ব্যবস্থা করছি। মায়ের পেটে রাখিয়া তোরে আমি খাওয়াইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের পেটে রাখিয়া তোরে লালন পালন করলাম। তুই দুনিয়াতে এইবার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে অমনি গরম দুধের ব্যবস্থা করিয়া দিলাম। এমন দুধ পৃথিবীর কোনো মানুষে বানাইতে পারতো না। হাজার হাজার টাকা দুধের দাম, দুধের ফটোর মধ্যে লেখা মায়ের দুধের তুলনা হয় না। ডাক্তারে কইয়া দেয় 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াইও। হাসানা মিশা আল্লাহ বলবেন যে বান্দা, আমি তোর মায়ের স্তনের ভিতরে এমন অগ্নি গরম দুধের ব্যবস্থা করছি, দুনিয়ার কোনো মানুষ এমন দুধ বানাইতে পারতো না। তুই এখানে আমারে আল্লাহ বলিয়া স্বীকার করতে না। সেদিন দুনিয়ার মধ্যে তুই ভূমিষ্ঠ হইছ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মুখের মধ্যে কুদাল কুদাল দাঁত দিলেইতাম পারতাম, কিন্তু আমি আল্লাহ তোরে কুদাল কুদাল দাঁত দিছি না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জামি স্কুল টুল লাগান শক্ত বানাইয়া দিতাম, কিন্তু আমি আল্লাহ তোর জামি রে নরম বানাইয়া দিছি। কিতাল লাগি দিছি জানোস নি? আমি আল্লাহ তুই যখন দুনিয়ার মধ্যে যাইবে, ও আমার আল্লাহর তুই ও মুখ দিয়া আমি আল্লাহর নাম লইতে করিয়া, আর প্রথম দিক দিয়া তোর খানির লাগি আমি আল্লাহ নরম গুস্তর ব্যবস্থা তোর মুখ করিয়া দিছি। এটা বিরল বিরল ঘটনা হয়। একটা শোনা যায় বাচ্চা দাঁত উঠে গেছে পেটো, আওয়াজ আল্লাহ দেখাইয়া দেয়, নজির দেখাইয়া দেয়। আল্লাহ বলবেন যে বান্দা, এখন তুই কোন জিনিসে আমারে বললে? তুই কোসাইন কেনে তুই আমারে বললে? আমি তোরে কিতা কম দিছি? যেদিন দুনিয়ার মধ্যে আইছ তোর মাথার চুল আসিল না, ওদিন ধরে যদি আমি পাতলা পাতলা চুল দিয়ে রাখছিলাম, ও চুল তোর পাতলা আসিল, ওদিন ধরে যদি তোরে টাক বানাইয়া রাখি দিতাম, আর জিন্দগি যদি তোর মাথার চুল উঠতো না, দেখে আছে কোন ডাক্তার আছে এমন যে তোর মাথার চুল ধরিয়া দিতে পারবো? আমার যে দাড়ি নাই, হাজার হাজার টাকা করছি, ও পারলাম না। আল্লাহর ঘরের তো আপ করিয়া 2 বার আইছি, তুই গেছে উঠি গেছে, ও আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার মুখে দাড়ি নাই, দুনিয়ার কোনো মানুষের দাড়ি উঠাইতে পারতো না। যার মাথার চুল নাই, দুনিয়ার কোনো ডাক্তারের চুল উঠাইতে পারতো না। আমার আল্লাহ ফরমাইন যে ও বান্দার বান্দিরা, কিলা তুই আল্লাহর না শুকরিয়ামি করস? যখন তুই ঘুমাই যাস, আমি আল্লাহর রহমতের বরকত দিয়া তোরে ভাড়া দে। আমি আল্লাহ 2টা চোখ দিছি, চোখের উপরে আবার বুয়া দিয়া দিছি, চাটাল লাগাইয়া দিছি। কারণ এই চোখটা বহুত মূল্যবান। সোনার গরজের সময় সেলফ সোনাত হয়, তালা লাগাইয়া যায় না আনা লাগাইয়া যায়। সোনার গরর ভিতরে স্টিলের একটা দরাজ আছে, দেখুন যান।
আমি গিয়া দেখছি এটা ভিতরে হইয়া স্টিলের দরাজর ভিতরে তাক 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 মারা আছে স্টিলের দরাজর ভিতরে প্রত্যেকটা তালিয়ার মধ্যে আবার তালা আছে আবার বাহিরা দিকে বড় বড় তালা মারাইল আছে আবার স্টিলের দরজা খুব হেভি এটা টিনের দরজা নাই খুব হেভি দরজা যদি কোনো হুনারে ব্যাককলি করিয়া কইয়া যায় আমার হুনারের দরজা খান খুলিয়া গেলাম গিয়া গেছে তো উদ্দিন আল্লাহর হাওলা আল্লাহ ফরমাইন বান্দারে এই চোখটা তোর বহুমূল্যবান একটা চোখ আমি আল্লাহ চোখের ইবাদতের লাগি তোর বুয়া দিছি শাটারিং লাগাইয়া দিছি যখন তুই ঘুমাই যাস শাটারিংটা এমনিতেই লাগি যায় ইচ্ছা করি লাগে না ঘুমার লগে লগে মানুষ আপনি এর বাদে কিতা হয় জানেন নি ঘুমাইয়া তো জানেন না এটা কিতা হয় আল্লাহ বান্দা আল্লাহ ফরমাইন তোর রহমতের ফেরেশতা আমি বাটাইয়া তোর বুয়ার ভিতরে ফেরেশতা গল্পই থাকে একটা যদি কোনো ফুকাই হয় ফেরেশতা হলে দমক দিয়া হরাইয়া দিলায় আর নাই কত মানুষ করে ঘুমায় তা নিজের প্রমাণ দেখছি কত মানুষ দেখায় চোখে ওলা মেলিয়া সাইয়া ঘুমাই রইছে আসলে খেসা ঘুমো দেখতে লাগে হজাগ রইছে আছে না নিলে মানুষ কিন্তু আল্লাহ ফরমায় এটা তোর হেফাজতের মালিককে আমি আল্লাহ তোর শরীরের মধ্যে ছিদ্র দিয়া দিছি পেশাবর নালা দিছি পায়খানার নালা দিছি জীবনে হৌর বাড়ি যাইতে পারলে না অনে খালি যদি অটোমেটিক মিটিং ভিস করা থাকতো বলে খালি আটে আর মুতে আটে আর পায়খানা করে ইনা যদি হইতো সে হৌর বাড়ি গেলে খালি হৌর হালা হালিনতে খালি দিলেও নে বাড়ি দিলেও হরে ভাই আমার কান্দাত না আমার আল্লাহ ফরমাইন রে বান্দা আমি আল্লাহ তোরে একটা ইচ্ছা দিছি হুজুর পেশাব করতে না একটু দেখি সময় যাও ওইতনে কই পেশাব করি আইছি পেশাবর বেগ আছে এখন পর্যন্ত পেশাব যাইরাম না এনে যাওয়ার বাদেও রুশে হয় না ইচ্ছা করার বাদে তার বাদে পেশাব আরম্ভ হয় আল্লাহ ফরমাইন রে বান্দা কত মানুষের পেশাব হইয়া কুতাইতে পেশাব হয় না পাত্তর হই গেছে তার কিডনি পাত্তর হই গেছে পেশাবর রাস্তা আমি আল্লাহ তোরে দেন পেশাবর রাস্তা ক্লিয়ার করাই প্রতিদিন এক পুরা দুই পুরা চাউলের ভাত খাই রে এর বাদে দিন কে পেশাব করে গড় গড়াইয়া আল্লাহ শুকরিয়া আদায় কর দুয়াটা বড়িয়া ভাত মামা কত মানুষের পায়খানা বইয়া কুতাইতে পায়খানা হয় না কত কষ্টর ঔষধ খায় তবুও পায়খানা হয় না দাস্ত হইতে করি ঔষধ খায় দাস্ত হয় না খসান থাকে বইতে বেহাঙ্গা জুইয়া বাথরুম করে বার হইয়া তুই আল্লাহ শুকরিয়া আদায় কর তুই বাথরুমে বোয়ার পরে আল্লাহ যেন তোর ক্লিয়ার পায়খানা করিয়া দিলায় পায়খানা যদি একদিন আটটি যায় বন্দারে তোর পেট ফুলি রইব পেশাব যদি 2 দিন আটটি যায় দুনিয়ার কোনো কবিরাজে পেশাব করাইতে পারত না ও আমার আল্লাহ শুকরি ফরমাইন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম জোরে কও আল্লাহু আকবার এই ইনসান জাতি কোন জিনিসে তোরে বুলাইলো আমি আল্লাহ তোরে বুলাইলো আমি আল্লাহ তোর সব সময় করে ডাক শুনি শেষ রাতে বিপদে পড়িয়া যখন আমারে ডাকতে আল্লাহ হইয়া সাথে সাথে আমি আল্লাহ তোরে ডাকের জবাব দিলাম তাইলে আমার এখানে শুদ্ধ করতে আমি তোর দুইটা চোখ লাগে সামনে দিয়ে দিছি সামনে নাকটা তোর সামনে দিয়ে দিছি নাকর মধ্যে আবার কন্ট্রোলও দিয়া দিছি নাকর ভিতরে পর্দা আছে কানের ভিতরে পর্দা আছে এই এই বাজানো দিতে নি না মাছ মারা দিতে এর মানে কি তাই কি এর মানে কি আল্লাহ ফরমাইন কানের ভিতরে পর্দা দিয়া দিছি ও পর্দা যদি তোর ফাটি যায় তোর সমস্যা দেখা দিলেইব এটা আমি আল্লাহ ডাক্তার কবিরাজ বানাইয়া দিছি পেটের ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা মহিলাগুলোর পেট বানাইছে নরম সরম করিয়া ইনো যদি বোল্ডার হাত দিয়ে হল দিত জিন্দেগিয়ে ডাক্তারে অপারেশন করতে পারলো না অনেক আমার আল্লাহ জানেন অপারেশন লাগবে এক সময় আইব কিটা করা লাগবে অপারেশন করা লাগবে এক সময় আইব পেশাবর রাস্তা পায় নল দোকানি লাগবে এটা আমার আল্লাহ নলর ব্যবস্থা করিয়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহ ফরমাইরা কেন তুই আমারে শ্রদ্ধা করতে না কোন জিনিসে তোরে বুলাইলো এক নম্বর মানছে মৌতর কথা বলি লইছে কিটার কথা বললিছে
মৌতর কথা যদি আমরা ইয়াদ থাকে একটা গুনাহ করার ক্ষমতা কেউ রইতো নাই সবসময় যদি মরণের কথা ইয়াদ থাকে একটা গুনাহ কেউ করতে পারতো না গুরুস্থানের খান্দাবাই যায় বেটাগিরি করিয়া যায় বাহাদুরি করিয়া যায় গুরুস্থানের খান্দাবাই গেলে কমপক্ষে গুরুস্থানে দিছে ইয়া সূরাতুল ইখলাস রে তিনবার আল্লাহর বান্দা বলিয়া যা আর যদি নাও পারো কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা খান্দা বলিয়া যা আর কবরবাসীর সালাম খান্দা দিয়া যা কবরবাদী সাইয়া তোর কথা তুই ইয়াদ কর না জানি আমারে কোন দিন কবরে ডাক দিলেইব আমার মতো কত যুবক আজ কবরের বাসিন্দা হয়ে গেছে আমার লগর কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে আমার মাও গেছেন বাবাও গেছেন কত মার বাবা দুনিয়া কিন্তু আওলাদ গেছে গিয়া চলিয়া বিদ্যা মা এখনো করো আওলাদ কিন্তু দুনিয়ায় খালি হইয়া গেছে গিয়া মৌত সং কত বাইরে বড় নিদান বিবি বাচ্চা সামনে তুইয়া হারিয়ানি বোজান কত আইলা কত গেল ববের জলম লইয়া মরিয়া দেখি কোন মুর্দা নাইলা বিরিয়া ও বাবার ভাইরে আমার আল্লাহ আফসোস করি আক্ষেপ করি আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোরে রব্বে কারীম তোরে খে দূরে হরাই করিম ও শব্দ যে আদর করিয়া সব সময় কাছে টানে ও সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ 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 দুই নম্বর হইল মানুষের দুনিয়ামুখী হয়ে গেছে কিলা দুনিয়ামুখী হয়েছে ইব্রাহিম ইবনে আদম বাদশাহ বলকের নাম আমরা সবাই জানি ইব্রাহিম ইবনে আদম বাদশাহ বলকি বহুত বড় এক বাদশাহ আসলা বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বাদশাহ বলকি এমন বাবুর রাজত্ব হয়েছিল সোনার পোশাক বিদ্যা বুধাই রানী সাধারণ বাদশাহ কত বড় বাদশাহ তো ইব্রাহিম আদম একদিন হরিণ শিকার যাইতা শিকারের খুব শখ আছে তারে খাস মন্দিরে ডাকিয়া নিয়ে বলে আমি যাইলাম যে হরিণ শিকার আর তুই আমার গোটটারে সুন্দর করে মুছবে যেটা দরকার জনক হরিণ শিকারের বাচ্চাকে সঙ্গে বান্দি সাধারণ বান্দি বাদশার বালাখানা কি হামাইছে হামাইয়াও দেখে সোনার ভালো সোনার বিছনা কই দূর দূর হুবানে হুরমু আগে একবার বাদশার বিছনা ঘুমাই বহুত দিন আল্লাহ দিদি হামাই গেছি তে বাদশা কোনো ঘুমাই গিয়া উঠছে বিছনা উঠিয়াও পালিশ খালি খোল্লা লাগাইছে বাবু শাহী বিছনা ঘুম লাগি গেছে এদিকে বাদশা আস্তা দিন শিকার করি আসছে বাড়ি আইয়া দরজার সামনে যেমনে দরজা খুলছে দেখে তার বান্দিও তার বিছনাত ঘুমো মাথা তো খারাপ হয়ে গেছে এত আসিল চলি দিচ্ছে বাড়ি বিক বিকে উঠছে বান্দি উঠিয়া যাবো না বানাইছে ও দুশোর কারণে তোর 100টা বাড়ি দেওয়া লাগবে তাই কোনটা মাথে না আত্মাতে হয়ে দিস বাদশা 100টা বাড়ি 100টা বাড়ি দিয়ে কই যা আর জীবনে এমন কাম করিস বাড়ির লোকে চৌকে দিয়ে দাঁড় দাঁড়াইয়া ভানি করে জালি ভেতর বাড়ি বুঝে আগর বাদশা ওপর চড়ি থাকতো দরজার সামনে গিয়ে বাদশা বাড়ি চায় আর বান্দি মুস্কি মুস্কি আসে একটু আগে খান দিল জুড়ে কিনা করে বাদশা কয় মনে হয় মাইরে তাসির হইছে না এই ও ভাই আমার খান্দা তাই ও মাইর গাইয়া খান দিল যাইবার সময় আসস করে হে বাচ্চা যাবো না খান্দনের একটা কারণ আছে আসিরও একটা কারণ আছে
বলে কইতে হইব, কইতাম নি ডরাইরাম, বলে কোনো ডর নাই, কইয়ে যা। বলে বাচ্চা রে খান্দনের কারণ হইল বেদ দিছ আমারে আমি খান্দিয়ার, এর বাদে 80 একটা মহা কারণ আছে, কিতা কারণটা কইলা? ও বাচ্চা রে আমি তো আজকে তুমি 100 বেদ দিলাইছো, 100 বেদ খাই আমার মাফ দিলাই ভাই, আর জীবনে তোমার বিস্তার খাইলে না আমারে মারতায়, আমি তোমার বিস্তার খান্তা ভাই হইতাম নাই, আর মারতাই আমারে মারতায় নাই। কিন্তু একটা কথা জানিয়ে রাখো রে বাচ্চা, যুগর পর যুগ শত শত বছর তুমি এই বিস্তার মধ্যে ঘুমাইয়া আল্লাহর নাফরমানি করলায়, আর শত শত বছর ঘুমাইলায়। আমি 1 ঘন্টা ঘুমানির কারণে যদি 100টা বাড়ি খাওয়া লাগে, ও বাচ্চারে তুমি জিন্দগি ভর ঘুমাইলায়, যে বিস্তার থাকি আল্লাহর নাফরমানি করলায়, না জানি আল্লাহ তোমারে কতটা বাড়ি দিবা। কথা বুঝছেন? বাচ্চার টেনশন হচ্ছে, বান্ধে তো হাসা কথা। আর জ্ঞানী মানুষের টেনশন আইলে চোখ মুছিয়া বয়, ওলা বইছে বাচ্চা আফটার মেলছে চোখ মেলিয়া দেখে ভাড়া কাপড় নিতে তার সামনে। মাথাটা তো হইছে খারাপ, কারণ বাচ্চার বালাখানার ভিতরে আউট কোনো মানুষ আমানি নিষেধ, আর ই ভাড়া কাপড় নিতে এগুলো হইল কিলা জিকায় তুমি খে আমি এক মুসাবি, আর বাচ্চা কই মুসাবিরও লাগাও খাননি ইখান চাই বালাখানার ভিতরে বেটা বাড়া যা কই জি না ইলে বাড়া হইতাম না, তুলা মাত আছে, তুলা কিতা আছে কিতা মারতে, তুই এবার ভাড়া কাপড় নিতে ওকে ওটা কিতা মারতে বাসার লোকে, বলে বাসা অনুমতি দিলে মাতিলেইতাম, বলে মাতিলা কিতা এ বাচ্চা যা বলা পৌঁছাই পৌঁছিয়ারও তুমি আইবার আগে খেয়ে আসি, বলে কেন আমার বাবা আসলা, বলে বাহর আগে, বলে দাদা আসলা, দাদার আগে বলি দাদা আসলা, আচ্ছা এর বাদে আপনি বাদে খেয়ে আইব, বলে আমার বুয়া আইব, বুয়ার বাদে নাতি আইব, নাতির বাদে বই আরো আইব, সিলসিলা মতো আইব। মুসাফিরে কয় বাচ্চা তুমি অত সময় কইলে কেন বাচ্চা খানা কেন মুসাফির খানা নাই, বাচ্চা খানা হইলে তো চিরদিন থাকতো আসিল, আয় কেন আর যায় কেন, আয় কেন আর যায় কেন কইও বাচ্চা হলে হালকা খালি চোখ মুছছে কোন থেকে সামনে না, বাচ্চার তো মাথায় দিছে চক্ষু, খুব কষ্ট লাগে। বাচ্চা বিছানার উপরে গেছে ঘুমাইতো, ছটফট ছটফট করে ঘুম লাগে না, আখতা বারসাই উনি তার বালাখানার ছাতর উপরে খটখট খটখট একটা আওয়াজ শোনা যায়, খটখটে আওয়াজ শুনিয়া কয় খেরে তুই, কয় আমি আমার একটা উট আরি গেছে, উট টুকাই না, ওখানে ছাতর উপরে আবার উট টুকাই না। বাচ্চা কয় রে তুই তো বড় বেকুব, আমার ছাতর উপরে তোর উট উঠবো কিলা, উট যদি টুকাইতে হয় মরুভূমির যা, মরুভূমির গে উট টুকা, আমার ছাতর উপরে তো উট উঠার কথা নাই। এই বাচ্চার জবাব দেয় বাচ্চা রে আমি যদি ছাতর উপরে উট টুকানিত লাগিয়া বেউকুফ হয়ে যায়, খারাপ হয়ে যায়, বাদ হয়ে যায়, তুমি যেন পালঙ্ক হুতি হুতি আল্লাহ ভাইতাছে ইরায় রে, তুমি তো জীবনে আল্লাহ ভাইতায় নাই, আল্লাহ ভাইতে হইলে বারইয়া যাও, আল্লাহর নাম যদি লইতে বারো বারইয়া যাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা আরশ কলম লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম জিসনে পয়দা কিয়া हो मेरा खालिक एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ओ बच्चारे বিছনাত ঘুমাইয়া আল্লাহ ভাইতে না, আল্লাহ ভাই তুইলে বাহির হইয়া যাও। ও ভাই আর বাবা রে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা বড় কষ্ট, কিন্তু যারা ওযু করিলায় এরার লাগি আল্লাহ তৈরি আল্লাহ জান্নাত রাখি দিছে। আমরা জান্নাতে যাইতাম যাই কে হাত তুলে দেন নারে তাকবীর, দ্বীন ইসলাম। জান্নাতে যাইতে হইলেও জান্নাতি মাস একবারে নিকটবর্তী আইছে, এখন তো আমল করা আরম্ভ করে দেউকা, সামনের মাস সারা রোজা আমরা খেলা রাখতে হবে, কথা তুলে দেখেন দেখি তাকবীর
আয় আল্লাহ আমরা সবরে রোজা রাখার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন রোজার ওয়াজ সারা দিন ধরে ওর আমি শুনছি শুনি গেছি আবার হইছে আলহামদুলিল্লাহ রোজা কিলা রাখতা সামান্য লাস্টে দিয়ে কইমার বেশি লেট করতাম না ইনশাআল্লাহ রাত অর্ধেক রাতের কথা এখনো 11:20 হইছে আমার গলি আল্লাহ জানে আপনারা কত হইছে যাই হোক এই কথাই কইতে আসলাম যে জান্নাত একবারে লাস্টে যে জান্নাত যাইব এই হাদিস আছে মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস বয়ান করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুস্কি আসি দিছেন এমন কি আল্লাহও আসছে কে আসিছে হুনতাইনি আল্লাহর আসি রাসূলের আসি হুনতাইনি আল্লাহর আসি হুনতাইনি বা ফেরা করে হুনতাই দেখিছে আল্লাহর আসি নারে তাকবীর আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ একবারে লাস্টে যে জান্নাতে যাইব দুজখও জ্বলতে জ্বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এক ব্যক্তির ফয়সালা হইছে জাহান্নাম জাহান্নাম মানে কিটা দুজখ কোন জায়গা দুজখ তো জ্বলতে 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 আল্লাহরে একদিন কয় আল্লাহ তুমি কিটা আমার ভাই চাইতে নাই আল্লাহ ফরমায় আমি তোর ভাই কিলা চাইতা তুই যেটা করছ আচ্ছা কিটা করছ বলে আল্লাহ আমি দুজগও তাকি সমস্যা নাই যা জ্বালাইবার তো জ্বালাইলিছ আমারে কমপক্ষে দুজগর বার কারো তোলা যায় না নি আমারে আল্লাহ কোন ঠিক আছে দুজগর পারও উঠতে সমস্যা না আর কোনটা আছে নি তো বলে জি না আগুনটা না দুজগর ভালো তুলবে তো বলে দুজগর ভালো উঠলে তো শান্তি বলে জি উঠছে দুজগর ভালো আল্লাহ ওটা দিছেন সহিহ হাদিস মুসনাদ আহমদ সহিহ হাদিস দুজগর ভালো তুলা হইছে দুজগর ভালো তুলার বাদে দুজগর ভালো তুলার বাদে আরো কিছুদিন গেছে এখন আল্লাহ এমন ভাব লাগে ভিটি আখতাই সেট করি ধরে ও সেট করি ধরতো না অন্তরে খালি সেট করি ধরে কইলে না আগুনটা কইতে না বলে না আর কেউ ধরে আর কেউ করে দি এটা কইছে বলে এই ওপরে দুজক তনে 500 মাইল দূর হইনা রাখি দে ফেরেশতা হলে নিয়ে ওটা সহিহ হাদিস 500 মাইল দূর হইনা রাখ ওখান আখতা একদিন কতদিন বাদে আখতা হলো আল্লাহ ও যে সামনে যে কিটা জিনিফু করলাম কিটা উলাউলি করে এটা কিটা এই তো জান্নাত জান্নাত আচ্ছা আল্লাহ আচ্ছা আল্লাহ হয়ে বইতাছে আরো কতদিন গেছে আখতা হলো আল্লাহ জান্নাতের ভিতরে উতরে খাম নাই ও আর জান্নাতের ভিতরে হারানি লাগতো না আমারে কিছু আরো আগবে একটা বাক্তিটা একটু ভোর দেখা যাইতো নেওয়া নাই আল্লাহ বলে নেওয়া যাইব আর কোনটা কইতে পারতো বলে জি না আল্লাহ কোনটা কইতে আর একটু আগবাইছে জান্নাতে তো খাচাইছে একদিন প্রশ্ন করে ও আল্লাহ এখনো তো জান্নাতের দাড়ি তো গেছি না দাড়িত গেলে না ওয়ালোর খানটা যেতাম দাড়িত নেওয়া যাইতো বলে আর কোনটা কইবে নি বলে জি না আল্লাহ বলেন না ওগুলো জান্নাতের দাড়িত জান্নাতের দাড়িত নেওয়ার বাদে আরো কতদিন বাদে কই আল্লাহ দাড়িত নে তো বেড়া বেশি দূর হই নাই বেড়া তো দেখা যায় আল্লাহ উঠতে বন্ধ করো আল্লাহ আমার এক টুকটা ওয়ালোর ভিতরে খানো তেলামারি হারাই দাও লাগে আর কোনটা কইতে আল্লাহ কইরা ওয়ালোর ভিতরে হইছে জি আর কোনটা কইতে আল্লাহ নবী বলবেন যেমনে খালি ওয়ালোর ভিতরে খালি হারাইছো খালি অনুমতি দিছেন যা ওয়ালোর ভিতরে তোরে জান্নাতের ভিতরে দরজার সামনে গিয়ে বই থাকবে আর লড়াচড়া করতে পারতে নাই বলে ঠিক আছে আল্লাহ খালি অর্ডার দিছেন আল্লাহ নবী ফরমাইন ভিতরে হামাইয়া ইচ্ছে উঠাইয়া দৌড় সুবহানাল্লাহ এক দৌড় দিছে গিয়াও এক সুবহান পাইছে সহিহ হাদিস এটা গুল্লাহান বইছে আর কি বুঝো আর কি সুপারসেট পাইয়া আর বেটা এসে গেট আউট
এই যে আমার টিকেট সিট আমি গেছিলাম একটু ভাই আমার দরকারে তুই না ওই লিখতে আছে তো এ জানে তার সিট নাই কা আরো চেয়ারও কে বলছে আরো গেট আউট তখন যে চেয়ারও যায় ওই চেয়ার গুলো মানুষ খালি বিদায় করে দিল এর মানে দৌড় আরম্ভ করছে দৌড়িতে তখন আর কোনো চেয়ারও পায় না হঠাৎ করে আল্লাহর বরকতে আল্লাহর কাছে টেলিফোন লাগাইয়া কয় আল্লাহ এই দুজক আসলাম পালাউ আসলাম এই ব্যস্তর ভিতরে হারাইয়া দৌড়াইতে মারি হলাই দিলে আমারে কোনো জায়গা হইল আল্লাহ বলবেন যে বান্দা আয় রে বান্দা তুই জান্নাতের জায়গা বাইরে না তোরে খেয়ে কইছে তোর লাগি জান্নাতের জায়গা নাই রে বান্দা আয় দুনিয়ার মতো 10টা দুনিয়ায় জান্নাত আমি আল্লাহ তোর লাগি রাখিয়া দইছি হাদিসে পাকের মধ্যে আইছে আল্লাহ যখন জান্নাত দেখাইয়া কইবা ও জান্নাতের তোর মালিক তুই সারার মালিক জিকাইব আল্লাহ হাসানি বলে ওই ওই হাসানাতে মিসানি হাদিসের কথা গাউয়ালি ভাষায় কইলাই হাদিস আইছে আল্লাহরে কইব ও আল্লাহ মশকরা করতে করতে আমার লাগো তুমি মশকরা করায়নি আল্লাহু আকবার আল্লাহর কুদরতে আসিও সময় আইবা কইবা বান্দারে না 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 আমি তোর লগে কোনো মশকরা করিয়ান না রে বান্দা আমি তোরে দুনিয়ায় পাঠাইছি বড় আদর করিয়া পাঠাইছি তোর মায়ার বাবেও তোরে ভুলি যাইতে পারে এক সময় কিন্তু খান দিয়া যখন আমার কাছে হাত তুলিয়া তুই খান দিবে আমি আল্লাহ তোরে বলতাম না আমার কাছে 99টা মায়া রয়েছে তোর মা বাবার কাছে মাত্র একটা মায়া দিছি তোর মা যদি তো মায়া করতে পারে ভীষণ শীতর কালে তোরে বুক জড়াইয়া ধরতে পারে তোর বাবা যদি তোর লাগে দুনিয়ায় সবটা বিলীন করিয়া দিলেই তো পারে আমি আল্লাহ 100টা রহমতের মাধ্যমে মাত্র একটা রহমত দেওয়ার কারণে দাদায় তার নাতিরে ভালোবাসে নাতিয়ে তার দাদারে ভালোবাসে মায়ে তার বুয়ারে ভালোবাসে বুয়ায় তার মারে ভালোবাসে সেই সমস্ত বিশ্বর মানুষে একজনে আরেকজনকে মহব্বত করে আমার কাছে 99টা মায়া এখনো রয়েছে বন্দারে আমি আল্লাহ তোরে বড় কুদরতি হিকমতি ইয়াদ দিয়া বানাইছি ও তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহ ফরমান যে বান্দা কেমনে তুই আমার নাশুকরি আমি করস যে জিনিস যে জায়গাত লাগাইলাছিল লাগাইবার দরকার আছিল আমি আল্লাহ ও জায়গাত ও জিনিস লাগাইছি বান্দা রে মাথার চুল জায়গাত যেন আছিল অনতরে চুল লাগাইছি চোখ যেন বুয়াইবার আছিল আমি চোখ কোন বুয়াইছি নাক যেন লাগাইবার আছিল নাকও লাগাইছি কোন যদি একজন মানুষের নাক যদি কোন যাইতো দিয়া তাহলে একজন মানুষ কোন বইলে হলে কেউ করে দেখলাম না বইলে কি রুট হয়তো না খায় গাইছে করে দিন আগে আজ পর্যন্ত এরা কোনো ঘটনা নাই মাঝে মাঝে আল্লাহ কুদরত দেখায় মাঝে মাঝে আল্লাহ কুদরত দেখায় বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা দুনিয়ার জন্ম দেয় ইতিহাস দেখায় কিন্তু সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন তোরে একটা নাক দিছি রে বান্দা নাক দিছি কিতার লাগি জানোস নি ওগুন তোর মুখ যদি বন্ধ করে দিতাম দেখিছেন কোন বেটা 5 মিনিট 2 মিনিট নাক রে ওলা দরিয়া বইতে পারবা মুখ কাটিয়া পারতাই না সম্ভব না এ আল্লাহ বন্দারে নাকে দিয়া 2টা মুড় দিছি কেন দিছি জানোস নি ও যেন বাতাস খাইরে আল্লাহর অক্সিজেনের বাতাস হায়রে হায়রের বাতাস 1 মাস বিল না দিলে ক্যান্সেল 2 মাস না দিলে ক্যান্সেল 3 মাস না দিলে আর দিতেও নাই ক্যান্সেল করিয়া বই থাকবো আস্তা জিন্দেগি 70 বছর পর্যন্ত রে বান্দা আমার বাতাস খাইলে নাক দিয়ে আমার বাতাস টানলে মুখ দিয়ে আমার বাতাস টানলে আবহাওয়ার আমার টানলে সপ্তাহ বাতাস আমি খাওয়াইলাম নিয়ামত করে খাওয়াইলাম হোসেন রে বান্দা ও নাক যদি বন্ধ করে দিতাম তাহলে মাঘ মাইয়া সর্দির অবস্থাটা কি হইল বেড় বেলা সর্দি রে বেড় বেলা সর্দি হইছে মাঘ মাইয়া সর্দি এই সর্দি কারণটা যদি যায় না তোর মগজ ফাটলো হইতো না 80 দিলে আগর ডাক্তার হলে কইছে 300 রোগর কমে তখন কয় 80 দিলে হই গেছে করোনা ভাই খাইছো
আসি দিয়া দেখুন আগে আমরা আসি হয়তো তা কিনা কুলা নিয়ে নাকে দিয়ে হারাইতাম তার বাদে মারতাম আসি মগজুগর হাত লই আসি দিলে কই আলহামদুলিল্লাহ আসি দিয়ে বক্কা চলার আ করে কইতা আসি দেওয়ার বাদে কিটা কইতা জুরে কইতা কিটা কইতা সর্বপ্রথম খেয়ে কইছলা রে বাবা হযরত আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ গেছে ভিতরে গিয়া রূহ আমানির লগে লগে সর্বপ্রথম আদম আলাইহিস সালামে কইছা আলহামদুলিল্লাহ এটাই এর আয়াত শেষে আল্লাহ কইরা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك الله ফরমানে বন্ধা তোর চেহারা খানটা নিজে আমি আল্লাহর হাত দিয়া বানাইছি আলহামদুলিল্লাহ এটা চেহারা কেউরে মানুষ না মুখো রাগ উঠছে বেটিরে মাছে গালো কামসা পাঁচ আঙ্গুলের দাগ হয়ে দিছে চেহারা পারেন না জান চেহারা পারেন না জান এই চেহারা রে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে এই চেহারার অবদান করছ একটু জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ दुनिया सदाकत में तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ऐसा रबिन घर में सकल शायगार दीव आयगार रबिन शाय रबिन गार दीव अब अपने कलम तूर के तलवार निकालो अब अपने कलम तूर के तलवार निकालो ए যুবকের দল যুবকের কারণে ইসলাম পয়লিছে আইজো যদি কোনো বাতিল মাথা উঠাইলায় যুবক রে তোমাদের তলোয়ার বাহরি লইবা শাহজালালের তলোয়ার এই সমস্ত যুবকের কারণে ইসলাম পয়লিছে আইজো যে যুবক হলে দাওয়াতুল কুরআন নামে একটা সংস্থা করছে অর্থাৎ কুরআনের দাওয়াত এই যুবকে ভারতরে গান করাইতে পারলো আর এলাকার সপ্তনে এলাকার সারা উলামায়ে কেরামরে দাওয়াত করছে আর এমন আকল করছে আমারে দিছে খাড়ালি আকল করছে আর খাড়ালি আমি খান দিছি রে বুঝটা দেখছি আল্লাহর কসম করে কই আমি দুনিয়ায় থাকতাম না মরি যাবো আমার বাদে আমার পার্টির মানুষ তুলিয়া গেছে আমার শেখ মৌলানা শাহিদুর রহমান মৌলানা আলমগীর আমি আল্লাহর ঘরের কিনা এটার লাগি দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আলিম চাইতা না চাইতা না আপনারা চাইলে আলিম বল থাকতা না কে কে চাইনা দেখি না তুলে দুকা নারে তাকবীর আতরা দুকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো যারা এখন আছে এরা নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দাও সবাই জুড়ে হোক আল্লাহুম্মা আমিন আলিম যেন নাই ভাই ইকান মুর্দ হইছে বাবা অকল ভাই অকল রে শাহিদুর রহমানে তো আমার তোর প্রায় পারে চান্দাও মোটামুটি আইছে শর্মাইয়া এখন আয় না মনে করে হুজুরে এটা শরম নাই ইনশাআল্লাহ চান্দাও করতে পারবো আমি জীবনে আমি আশা করি এই এলাকা আল্লাহ পাকে শান্তি করবা এটাই এর লাগি দোয়া করবানি আপনারা ও যুবক হলাই দোয়া করবা কারা কারা তুলে ঢুকাছেন না আরে তাকবীর আয় আল্লাহ
কবুল করো মঞ্জুর করো আমি আমার দিলতনে কইরাম তারা কোনটা কইছে না তারা স্যার আমরা তো যুবক হলে উদ্যোগ নিছি আসলে আমরা তেমন একটা ব্যবস্থাপনার মধ্যে নাই আমরা কোন একজনে ইশারা দিয়া গেছে হালকার মধ্যে আর আমার দিলে ঘর আগামী বছর প্যান্ডেলের ব্যবস্থা বলেও বলা ই অত এবারে ওদের আমরা এখন প্যান্ডেলও যাই আমি তো কইরে বাবা বলি ইটা যে প্যান্ডেল ইটা দামান দেবো ওলা প্যান্ডেল আইন ও ওলা হইতো বুঝেছো আর রেঙ্গার ওয়াজের প্যান্ডেল আমরা বড় নাওর ফালাই নিয়ে দিছি বা রেঙ্গার ওয়াজ যখন হইতো ও ভাই লেখিয়া দিছি অমুকর ফাল অমুকর ফাল রেঙ্গা মাদ্রাসা আর এখন তো প্রযুক্তির জমানা হইছে সুন্দর হইতো আগামী বছরের এই প্যান্ডেল মাইক ইনশাআল্লাহ দেখেছেন কেউ তো রাসনি একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ প্যান্ডেল লালাই নাম কোয়া লাগবে ইটা কি দাও হে দিতা কো গান কো হ্যাঁ আচ্ছা আল্লাহর কাছে কবুল হই দিব বা কইলাও আমি শখে কই আল্লাহ কবুল করতে নাম কইলাও নারে তাকবীর বাবা আয় আল্লাহ আমার লগে যত মাইছে জুরে করি আল্লাহু আকবার কইবা জীবনে ক্যান্সার বেমার দিও না নারে তাকবীর আয় আল্লাহ আমার ভাই শিপন আহমদ নাম কইতো চান না তো আমি জুরে কইলাম ও আল্লাহ তুমি তো দেখলা তার নাম তার যত হাজাত আছে পুরা করিয়া দাও আল্লাহ এক ভাই বিদেশের মাটি আমরা শিপন তার ভাই এক ভাই বিদেশের মাটিতে আছে হালাল রুজি করার তৌফিক দাও এই যুবকের যৌবন বরকত দাও তার মাই বাবার নেকায় দান করো তার দাদা দাদির কবরের জন্য তো ভাগ বানিয়ে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ মাইক পাইলিছি দেবেন কিটা পাইছি প্যান্ডেল পাইছি না মাইক পাইছি প্যান্ডেল পাইছি মাইক দেখি মাইক কত যায় 6000 আমি বলে 1000 টাকা দিব মাইকো আর কে দিবা দেখি চাই 5000 কেউ দিলেই আমার লগে 6000 হই যাব কেউ আছেন নারে তাকবীর আমার বড় ভাই হাজী সাহেব আজকে সভাপতি সাহেব আগামী বছরের মাইক দান করবা নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দার মাই বাবারে maaf করে দাও আয় আল্লাহ মাই বাবার কবরের জন্য তো বাগান বানাইয়া দাও তোমার বান্দার সেহত আফিয়ত বাড়াইয়া দাও আয় আল্লাহ বেমার রে কমাইয়া দাও বাচ্চান তো নেক হায়াত বাড়াইয়া দাও তোমার বান্দারে তোমার নাম লওয়ার তৌফিক দাও হালাল রুজির মধ্যে বরকত দাও ব্যবসার মধ্যে বরকত দাও আগামী বছর ওয়াদা করছেন মাওলা তোমার বান্দার নেক হায়াত বাড়াইয়া দাও আমিন আল্লাহুম্মা আমিন এই প্যান্ডেল হইছি মাইকও হইছে ইনশাআল্লাহ আর তোমরা সিন্নি মনে করছো নিবা সিন্নিও করলিছ নি ও নারে তাকবীর কে আগামী বছর সিন্নিতে এক বস্তা চাউল দিবা দেখিছেন মার তো না কেউ আছেন মাটো ইরা কোনো যুবক আছেন নি সবে আজকে তার লাগি দাও আমার ভাই দিলওয়ার নাম দিলওয়ার আমার ভাই দিলওয়ার খান্দি নিবাসী এক বস্তা চাউল নারে তাকবীর আল্লাহ যত মানুষ আমার লগে জুরে আল্লাহ করে কইবা জীবনে কোনোদিন অন্ধ খাল বানাইও না নারে তাকবীর আমার ভাই দিলওয়ার এক বস্তা চাউলের ওয়াদা আল্লাহ সৎকারে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ জমি মুর্দেগানে মাফ করো রুজির মধ্যে বরকত দাও বরকত ওয়ালা সম্পদ তারে দান করো আয় আল্লাহ তার জীবনে বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা মায়ে জানে ভূতের বেদন যার গলি যার সার দুনিয়াবাসী জানার আগে জানে তার মায় মা বাবার নেক আয়াত লাগি কেউ দেখি চাই 1 কেজি মাংস দিবাই গরুর মাংস দেই আজকে খেয়ে আসো 1 কেজি মাংস আমার মুখে দেখছে দেখি ইনশাআল্লাহ একজনে শুরু করিলে কিন্তু হই যাব 1 কেজি নারে তাকবীর আল্লাহ যত মানুষ আমার লোকে জুরে আল্লাহ করবা এরা জীবনে কোনোদিন খানা বানাইও না নারে তাকবীর আল্লাহ হিসাবে 1 কেজি গোশত গরুর গোশত আর খে মারতো না দেখিছেন ও করে পাঁচটা না একটা তুলতে বসে তুলিও বাবা পাঁচটা তুলিছেন আমার হাবিব চাপ হাফিজ আমিনুল ইসলাম না না হাফিজ আমিনুল ইসলাম তার বিদেশ থাকেন 1 কেজি হইব না তাই 2 কেজি দিও কিটা কইলাম না ওইছে নিবা নারে তাকবীর তাজিম 1 কেজি ও কেজি দিল
সে করি দেখতেছি নারে তাকবীর লাগছে বা মেলা গুস্তর খেলা কোটাল করে নুরানি উবাই রে এই বেটা সাইড বাড়ি ও নুরাই কে বলে নারে তাকবীর আব্দুল্লাহ ভাই এক আমার তরিকুল ইসলাম মুজিবে 1 কেজি আব্দুল্লাহ ভাই 1 কেজি আব্দুল্লাহ হুজুর 1 কেজি ও কয় কেজি হইছে মাশাআল্লাহ মারহাবা আর কেউ দিলে কইলুকা শেষমেশ শেষ ভালো যাক সব ভালো তার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও দূরে তো কই দেওয়া লাগবে নারে তাকবীর ই বাজার মশলার বাজার ফকিদার বাজার আমার ইরা ভাই সব দাম কই দাম আমাদের মুখ দেখাও না দামান মুখ দিলে সালামি দেওয়া লাগবে না রে বাবা হ্যাঁ দামান দে 5000 টাকা নারে তাকবীর ই 5000 টান মশলা ও দিলে গেল তোমার জন্য সপ্তাহ মাইক প্যান্ডেল গরুর গোশত চাউল মশলা আর কি দেখতাম ওই গেছে না আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা মসজিদের ওয়াজ আলাদা ইগুত নিয়ে খেয়ে গোসা গোসা আমরা হিনো আলাদা ইগো আগে করলি বাবা বাদে তোমার সাথে কথা কর নানি বাবা হলো হইব নানি সবটা চলবে ইনশাআল্লাহ যুবক যে এলাকাতে উদ্যোগ নিয়েছে কি এই এলাকা উন্নত হয়ে গেছে ইনশাআল্লাহ এর লাগি দোয়া করো কা এরার লাগে দোয়া করুকা এরা আল্লাহ তবে আমরা রুবাইবাতি যারা হ্যাঁ এই এলাকার মৌলানা মুজিব মৌলানা শাহিদ মৌলানা আলমগীর মৌলানা আব্দুল করিম আরো যারা আছে এরার লাগে দোয়া করবা আমি বাস্তব নাই জানি না কোন দিন মরি যাব আখতা কোন দিন মরি যাব আর দেখো উলি লাগবো ইয়া আল্লাহ এর বাদে আল্লাহ যেন তুলছে এর বাদে আরো তুলতো গাও হাফিজ তাকতা কারি তাকতা আলিম তাকতা এই গাও শান্তি যত আবেল্লাহ এরার বাদে সাইয়া আবেল্লাহ হরিয়া যায় কারি সাহেব যতদিন আসলা এখনো আগর মানুষে কয় রে বেটা বুঝরায় না রে টেলা কখন বুঝা যার টেলাটা কারে হ্যাঁ এটাই এটার লাগে চাচা কি তারে দোয়া করবো আমি এমনি লাইন আমার বাড়ি রাখিয়া লাইনটা করিল আমারও বাইর লোকে লাগিয়া লাইন